নমস্কার, শুভ সন্ধ্যা। লাইভে যারা জয়েন হচ্ছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা কিংবা আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সম্মানিত বিইসিপি মেম্বারগণ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গ্রুপের 4000 মেম্বার পরিপূর্ণ হওয়াতে আমরা গ্রুপে একটি কনসার্টের আয়োজন করেছি। ব্যবসার পাশাপাশি আপনাদের সামান্য মনোরঞ্জন এবং বিনোদনের জন্য কনসার্টের উপস্থাপনায় আছি আমি শিমলা বড়ুয়া। গ্রুপের মডারেটর হিসেবে যুক্ত আছি। কনসার্টে কে কে পারফর্ম করছে সেটা না হয় একটু সারপ্রাইজই থাকুক। আপনাদের সকলের ভালোবাসা এবং আন্তরিকতায় বিইসিপি এগিয়ে যাচ্ছে খুব দ্রুত সময়ে। আমাদের গ্রুপের সেলারাই হচ্ছে গ্রুপের প্রাণ। গ্রুপের সেলারাই কৃতজ্ঞতা প্রকাশ করছি বিইসিপি গ্রুপকে এগিয়ে নেওয়ার জন্য। আশা করি সবাই কনসার্টটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগার কথাগুলো অবশ্যই জানাবেন। আমি আসলে একটু নার্ভাস ফিল করতেছি। যাই হোক, অনুষ্ঠানের প্রথমে আমি পায়েল দিদিকে জানাচ্ছি লাইভে জয়েন হওয়ার জন্য। পায়েল দিদিকে অনুরোধ জানাচ্ছি লাইভে জয়েন হওয়ার জন্য। এরই মধ্যে কমেন্ট একটু চেক করে আসা যাক। সৌরভ বড়ুয়া দাদা, হ্যালো। পিয়াল দাদা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সৌরভ দাদা, বেস্ট অফ লাক। শিমলা দিদি, ধন্যবাদ দাদা। অবনী বড়ুয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ। সৌরভ বড়ুয়া, একদম ক্লিয়ার, ধন্যবাদ দাদা।
নিউটন রানা, দাদা ক্লিয়ার, শান্তধার ঝাপসা। আমাকে ঝাপসা দেখা গেলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এসপিআর সুমন ভালো হচ্ছে। পায়েল বড়ুয়া, জয়েন আছি দিদি। দিদি আমি আপনাকে দেখতে পাচ্ছি না। দিদি যদি লাইভে জয়েন হয়ে থাকেন আমি তাহলে দেখতে পাচ্ছি না কেন? আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু লাইভটা মানে কনসার্টটা লাইভের মাধ্যমে হচ্ছে, তো নেটের একটু সমস্যা হতে পারে। আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইতিমধ্যে আমাদের দিদি লাইভে চলে আসছেন। নমস্কার দিদি, ভালো আছেন আপনি? হ্যাঁ দিদি, ভালো আছি। আপনাকেও নমস্কার, শুভেচ্ছা জানাই। আর বিসিপি তে 4000 যে মেম্বার জয়েন হয়েছে, এটা উপলক্ষে যে লাইভ কনসার্ট হচ্ছে, এটা নিয়ে আসলে অনেক এক্সাইটেড আমরা সবাই। হ্যাঁ, পায়েল দিদি এখন আমাদের একটি গান শোনাবেন। দিদি কি রেডি আছেন? জি অবশ্যই রেডি আছি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ধন্যবাদ দিদি আপনাকে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে হায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন
সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ গান শোনানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ দিদি। দিদির ভয়েসটা আসলে অনেক সুন্দর। সবসময় শোনা হয়, তবে আজকে সরাসরি শুনছি। আজকে একটু মানে লাইভে তো একটু ভয় পাচ্ছি মানে। হ্যাঁ, সবারই প্রথম। আসলে ধন্যবাদ দাদাকে, এসবিআর সুমন দাদা, যার আসলে এই গ্রুপটাতে প্রথম জয়েন আমার আমার ব্যবসার একদম প্রথমটাই এই গ্রুপটা দিয়ে। আর আমার অনেক একটা ভালোবাসার একটা গ্রুপ, এবং সবাইকে অনেক মানে ভালো লাগে। সবার মধ্যে যে আন্তরিকতাটা, এটা আসলে হ্যাঁ, কোনো একটা তেমন দেখা যায় না, যেটা এই গ্রুপ থেকে পাচ্ছি। এই গ্রুপের সফলতা কামনা করছি সবসময়, এবং সবসময় এই গ্রুপের পাশে আছি যে কোনো কিছু বা যে কোনো কার্যক্রমে। ধন্যবাদ দিদি আপনাকে। ধন্যবাদ দিদি। পায়েল দিদির গানটা যার যার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আম, এরপর আমাদের গ্রুপের সেলার অবনী বড়ুয়া, ওনার ছোট্ট মেয়ে অদ্রিতা বড়ুয়া আমাদেরকে একটা গান শোনাবে। তো আমি দিদিকে রিকোয়েস্ট করব যাতে লাইভে জয়েন হয়। উনি উনি জয়েন হতে হতে আমরা কমেন্ট একটু পড়ে আসি। শুভ্র বড়ুয়া ভালো আছে, ধন্যবাদ। বাপলা বড়ুয়া হাই, হ্যালো। শুভ্র বড়ুয়া, অভিনন্দন, ধন্যবাদ দাদা। ভালো আছি দিদি, ধন্যবাদ। এসপিআর সুমন ভালো আছে, ধন্যবাদ দাদা। নিউটন রানা, নার্ভাস ফিল করার কিছুই নেই, খুবই সুন্দর হচ্ছে, ধন্যবাদ। সুমন বড়ুয়া, কি বলবেন বলেন। আপনার কমেন্টে আমি ঠিক বুঝতে পারলাম না। অর্ণব অপূর্ব, না ঠিক আছে, ধন্যবাদ দাদা। সমুদ্রের হাতছানি, বেস্ট অফ লাক।
ধন্যবাদ দাদা। সুমিত বড়ুয়া রাজু, বেস্ট অফ লাক। ধন্যবাদ দাদা। শুভ্র বড়ুয়া, আমার নামটা বলেছেন, শুভ্রকে সৌরভ বললেন কেন? আমি আপনাকে বলি নাই দাদা, আসলে আমি সৌরভ বড়ুয়াকে বলেছিলাম। জানি না, হয়তো ভুলও হতে পারে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও অবনী দিদিকে বলছি লাইভে জয়েন হওয়ার জন্য। নিশান বড়ুয়া, শোনা যাচ্ছে দিদি? হ্যাঁ দিদি নমস্কার, ভালো আছেন আপনি? এই তো আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দিদি আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ বলে শোনা যাচ্ছে। এই যে আন্টি তুমি গান গাইবে এখন। ও বুঝতে পারছে না দিদি, আপনি কথা বললে ও বুঝতে পারবে। অদ্রিতা, ভালো আছো তুমি? মুখে বললো হ্যাঁ। কি গান শোনাতে চাও বলো? বলো বলো কি গান শোনাতে চাও? জোরে বলো, জোরে বলো। আমরা সবাই রাজা। আচ্ছা, হ্যাঁ শুরু করবে? শুরু করা যাক তাহলে। হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজা মনে রাজার সঙ্গে মিলব কিশোর। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাঁধানো ঘাসের রাজা, ঘাসের রাজা। আমরা সবাই রাজা, রাজার সবাই গান, সে মা আপনি ফিরে গান, মোদের খাটো করে শ্রমিক নির্ব কিশোর। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন পথে, শেষে মিলব তারের পথে। আমরা চলবো আপন পথে, শেষে মিলব তারের পথে। মোর নইলে মনে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। Thank you. Thank you.
অনেক সুন্দর করেছো গান। আরেকটা শোনাবা জিতা? তোমাকে কি বলছে? তোমাকে বলছে, আন্টি বলছে তোমাকে। কি বলছে বলো? আরেকটা শোনাবে? না। আচ্ছা দিদি কেটে দিব তাহলে আমি নাকি? হ্যাঁ দিদি, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ দিদি। ক্রস দিয়ে দিব নাকি এখানে? ধন্যবাদ অবনী দিদিকে। এরপর আমাদের গান শোনাবেন আমাদের গ্রুপের অ্যাডমিন নিউটন রানা দাদা। আমি দাদাকে রিকোয়েস্ট করছি লাইভে জয়েন হওয়ার জন্য। আপনারা কেউ যদি গ্রুপ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। গ্রুপে কোনটাতে কি ভালো হবে, গ্রুপে কি রাখলে কি ভালো হবে, মানে আপনারা যদি আমাদের কোনো কোনো কিছু শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। সেলারদের কি কি অসুবিধা সেগুলো বলতে পারেন, কি কি করলে আপনাদের সুবিধা হবে সেটাও আপনারা আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? মোটামুটি। তো আজকে আমাদের কি শোনাচ্ছেন আপনি? না, আগে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ আপনি বলেন কিছু, তারপর শুরু করা যাবে। আসলে আমি তো তেমন শিল্পীও না, কোনো সময় গানও করি না। ওই সেক্ষেত্রে আপনারা কেউ ওই কাঁচা ডিম মারিয়েন না, মারলে সিদ্ধ ডিম মারিয়েন, কারণ যাতে সিদ্ধ ডিমটা ওই কুজে নিয়ে বাসায় নিয়ে গিয়ে খেতে পারি। সমস্যা নেই, এখানে লাইভে কেউ কিছু মারবে না। না, যদি মারে মারলে হয়তো কথা ছুঁড়ে মারতে পারে। তাহলে শুরু করতে পারি না? হ্যাঁ অবশ্যই। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। আর শিল্পী মন ঋণী তোমাদের কাছে চিরদিনই, আমার শিল্পী মন ঋণী তোমরা ফেরো না দিয়ে করেছ মোহ আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা,
মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাই, জীবন আমার হলো ধন্য যেথায়। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাই, জীবন আমার হলো ধন্য যেথায়। আমার সুখ দুঃখের গানে ধোলা লাগে মানুষের প্রাণে, আমার সুখ দুঃখের গানে ধোলা লাগে মানুষের প্রাণে। সেই তো বাকেও জানি জীবন আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা। আমি সবার আগে দিয়ে দিছি। আমি আসি তাহলে। শুধু একটাই ছিল, আরেকটা শোনালে ভালো হতো না? পুরো তো জানি না, একটা আর একটা এই যতটুকু জানেন আর কি। 2 লাইন করবো, বেশি না। 3 লাইন করতে পারেন? দেখি চেষ্টা করবো, তবে সুর আসবে না, পুরো মোটামুটি তেমন সুর আসবে না। হৃদয়ের গান সমস্যা নেই। শিখে তো গাই গো সবাই, ওজনার হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, অজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, অজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই। ধন্যবাদ অনেক করে ব্যক্তি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসি তাহলে, আজকের মতো চালিয়ে যান। অনেক সুন্দর হচ্ছে, হাসি মুখ থাকলে বেশি বেটার হয়, অনেক সুন্দর লাগবে আরো। এত নার্ভাস ফিল হওয়ার হ্যাঁ, কিছু নেই, নার্ভাস লাগছে অনেক। নার্ভাস হওয়ার কিছু নেই। চেষ্টা খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। ধন্যবাদ। ওকে, বাই আজকের মতো। নমস্কার। নিউটন দাদা আমাদের অসাধারণ সুন্দর দুটি গান শোনালেন। কার কিরকম লেগেছে আমি ঠিক জানি না, তবে আমার খুবই ভালো লেগেছে। উনি বরাবরই খুবই ভালো গান করেন, সবসময় শোনা হয় গ্রুপে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কার কেমন লেগেছে। এর মধ্যে আমাদের অ্যাডমিন প্যানেল সুমন দাদাকে আমি রিকোয়েস্ট করব লাইভে আসার জন্য। দাদাকে রিকোয়েস্ট করছি লাইভে জয়েন হওয়ার জন্য। নমস্কার দাদা।
আপনি কথা বললে হ্যাঁ, স্পিকারটা সামনে রাখেন, তাহলে স্পষ্ট শোনা যাবে। কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, ভালো আছি, আপনি ভালো আছেন? তো সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান। আমার সাউন্ড শোনা যাচ্ছে ঠিক মতো? আমার সাউন্ড কি ঠিক আছে? শিমলা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভে অংশগ্রহণ করছেন সবাই। অনেকে গান গেয়েছেন, বিশেষ করে অবনী দিদির ছোট্ট একটি মেয়ে এত সুন্দর গান করেছেন, হ্যাঁ, আসলে অনেক ভালো লেগেছে। আর নিউটন দা তো আজকে ফাটাই দিল, চাহিদার চেয়ে অনেক বেশি, যেটা আসলে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আর সবার প্রথম পায়েল দি জয়েন করেছেন, পায়েলদের কথা শুনে অনেক ভালো লাগছে। আমাদের গ্রুপ থেকে উনি ফার্স্ট ওনার বিজনেস শুরু করছেন এবং আস্তে আস্তে মোটামুটি একটা অবস্থান তৈরি করছেন। আমরা চাই আসলে সবাই এভাবে তৈরি হোক, আমাদের বৌদ্ধ সমাজের অর্থনৈতিক উন্নয়ন ঘটুক এবং সবাই যেন আস্তে আস্তে তাদের নিজস্ব একটা কিছু করতে পারে। ওই দিন আসলে আহ এক দিদি ফোন করছিল, তো দিদি ফোন করে বলল, নামটা বলছে না, লাইভে বোধহয় নেই, যাই হোক। তো উনিও ফোন করে বলল যে দাদা, আপনার গ্রুপ থেকে প্রথমে আমি উৎসাহ পেয়েছি যে আমি একটা অনলাইনে বিজনেস করতে পারি। অনেককে দেখেছি, অনেকে সেল পোস্ট দিচ্ছে, অনেকের বিক্রি হচ্ছে। এটা দেখে আমি উৎসাহ পেয়ে আমি জব করি, পাশাপাশি এই বিজনেসটা করার জন্য আগ্রহী হয়েছি। তো শুনে অনেক ভালো লেগেছে। তো উনি এখন যেটা বললো যে ওনার হাজবেন্ডের কাছ থেকে ওনার টাকা নেওয়া লাগে না, ওনার জব থেকে স্যালারি উঠাতে হয় না, উনি যে টাকা বিজনেস করছেন এই বিজনেসের টাকা দিয়ে ওনার যে হাত খরচের যে টাকাটা উনি বিজনেসের টাকা দিয়ে বের করছেন। তো আসলে এই ধরনের অনেক উৎসাহমূলক কথা যতক্ষণ শুনি তখন অনেক ভালো লাগে। গ্রুপটা আসলে তৈরি করা হুট করেই এবং খুব দ্রুত অনেক দূর এগিয়ে এসেছে। অনেকগুলো মেম্বার, অনেক মেম্বার, হাজার মেম্বার হয়ে গেছে এখন, 4000 মেম্বার প্লাস আমাদের গ্রুপে। তো আসলে অনেক ভালো লাগছে। আর আসলে বেসিক্যালি সবার উদ্দেশ্যে বলতে চাই, অনেকে আমাদের গ্রুপে আছেন যাদের দোকান আছে কিংবা শোরুম আছে। তো আপনারা আসলে অনলাইনে বিজনেস করার মতো হয়তোবা আহ, সময়টা আপনাদের হয় না, কিংবা অনলাইনে সময় দেওয়ার মতো সময়টা আপনারা পান না। তো আপনারা পান না, ঠিক আছে, বাট আপনারা এমন করতে পারেন যে আপনার দোকানের একটি ছবি, ওই কয়দিন আগে দেখলাম এক দাদা ওনার ফুলের দোকানের একটি ছবি পোস্ট করে বললো যে এটা আমার দোকান, আমি তৈরি করেছি এবং আমি বিজনেস করতে চাই এবং আপনারা আমাকে সহযোগিতা করুন। ঠিক এভাবেই যে আমি জানলাম, আমি নিজেও জানতাম না বিষয়টা, এবং উনি যেখানে যে জায়গাটায় দোকানটা নিয়েছেন তার ঠিক সামনে রাস্তার ওপারেই কিন্তু আমার বাসা ছিল আগে, পটিয়ায়। তো আমি জানলাম যে উনি ওই দোকান নিয়েছেন। তো এটা শুনে অনেক ভালো লেগেছে। যদি আমার কখনো প্রয়োজন হয় কিংবা আমার পরিচিত কারো যদি প্রয়োজন হয়, তাহলে আমি অবশ্যই ওনার দোকান দেখাই দিব যে ওখানে আমাদের বড় একজন দাদার দোকান আছে, ওখান থেকে কিনেন। ঠিক তেমনি আমি চাই যে যারা মুদির দোকান করেন, যারা ফুলের ব্যবসা করেন, যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন, যারা মাছের ব্যবসা করেন, মাংসের ব্যবসা করেন, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন রকমের অনেক অনুষ্ঠান করতে হয় আমাদের বড়ুয়া ধর্মে, অনেক অনুষ্ঠান করতে হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, মন্দিরের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে। তো আসলে এ ধরনের অনুষ্ঠানে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়। তো আমরা যদি আমাদের ধর্মের, আমাদের বড়ুয়া ধর্মের যদি কারো কোনো ভাইয়ের কাছ থেকে, কোনো দাদার কাছ থেকে যদি আমরা সেই প্রোডাক্টগুলো ক্রয় করি, তাহলে উনিও যেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, কিছুটা প্রফিট করবেন, ঠিক তেমনি আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য মানে আমাদের সম্প্রদায়ের কারো বেনিফিট হবে। কারণ আমরা তো কিনছি, আমাদের মাছ লাগছে, মাংস লাগছে, প্যান্ডেল লাগছে, সাউন্ড সিস্টেম লাগছে, আমরা কারো না কারোর কাছ থেকে তো কিনছি। তো সেটা যদি আমাদের কারো মাধ্যমে কিনতে পারি, আমাদের সম্প্রদায়ের কারো কাছ থেকে কিনি, তাহলে আমাদের সম্প্রদায় এগিয়ে আসবে। তো আমি চাই যে যারা আমাদের গ্রুপে আছেন, আপনাদের দোকান আছে, শোরুম আছে, কিংবা আপনি বিজনেস করছেন অনেকদিন যাবত, তো আপনি চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। পরিচিতি পোস্টের মাধ্যমে আপনার পোস্ট তুলে ধরতে পারেন, যার জন্য কোনো কোডের প্রয়োজন নেই। কোডের প্রয়োজন পার্মানেন্টলি যারা বিজনেস করেন তাদের জন্য। আপনাদের যেহেতু একটি লাইসেন্সধারী দোকান আছে এবং যেহেতু আপনি ব্যবসা করছেন, সেক্ষেত্র দিয়ে আপনি চাইলে আপনার দোকানের ছবি একটি তুলে আপনার দোকানের পরিচিতি, আপনার পরিচিতি তুলে ধরতে পারেন, এবং কোন জায়গায়, কোন গ্রামে আপনার দোকানটা অবস্থিত, কোন থানায়। যেমন ধরেন এটা যদি পটিয়া থানা হয়, তাহলে পটিয়া থানার যদি কেউ হয়, কারো যদি অনুষ্ঠান হয়, তাহলে সে পটিয়ার মানুষ আপনার দোকান থেকে এসে পণ্যটা ক্রয় করে নিল।
এবং যদি সেটা রাউজানের হয়, সেটা যদি আনোয়ারা হয়, বিভিন্ন বৌদ্ধগ্রামের আশেপাশে বিভিন্ন জনের দোকান আছে, ব্যবসা করতেন এবং শোরুম আছে। তো আমাদের গ্রুপে আসলে আপনাদের জন্য অনেক কিছু উন্মুক্ত করা আছে। আপনারা জানেন যে অনেক গ্রুপের চাইতে একটু ডিফারেন্ট ভাবে, কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে না রেখে আমরা চাই যে সবাই যেন খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। ওই যে একজন পরশ বড়ুয়া, খুবই ভালো লাগছে দাদাটা। আসলে এরকম কথাগুলো যখন শুনতে পাই তখন ভালোই লাগে। যাই হোক, আমরা পোস্টে প্রাইসটা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা চাইলেই গ্রুপে পোস্টে সেল পোস্ট দিয়ে আপনি প্রাইসটা ওপেনলি লিখতে পারেন, এবং চাইলে আপনি সেই প্রাইসটা সম্পর্কে কমেন্টে আলোচনা করতে পারেন। অনেকে হয়তোবা মেসেঞ্জারে আলোচনা করতে গেলে হয়তোবা অনেকে বুঝতে পারেন না, অনেকে রিকোয়েস্টটা পান না, যার কারণে হয়তোবা কাস্টমারের সাথে কমিউনিকেটটা ঠিক মতো হয় না। এই কারণে এটা আপনারা চাইলে করতে পারেন, এটা ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যারা চান তারা করতে পারেন। আর অনেক আমাদের আপনার যখন ইচ্ছে তখনই আপনি আপনার একটি ছবি যুক্ত করে পরিচিতি পোস্ট করতে পারেন, কিন্তু শুধু সেল পোস্টই দিচ্ছেন। আপনি চাইলে আপনি আপনার পরিচিতি পোস্ট দিলেন, সপ্তাহে একদিন দিলেন, আপনার সম্পর্কে সবাই জানলো, বুঝলো, আপনাকে চিনলো, আপনার ব্যবসাকে চিনলো আপনার মাধ্যমে। আর ছবির জন্য আমাদের কোনো নিয়ম নাই, আপনি যত ইচ্ছা ছবি দিতে পারেন, এটা আপনার খুশি। আপনার পোস্টের সৌন্দর্য আপনার উপর। আপনি যদি পোস্টটা সুন্দর মতো গুছিয়ে করেন তাহলে সেটার সৌন্দর্য তৈরি হবে আপনার পোস্টে, আপনাকে মানুষ ওইভাবে মেনশন করবে। তো সেলারদের জন্য আমাদের একটি মেসেঞ্জার গ্রুপও আছে। আপনারা চাইলে সেলাররা যারা আছেন, এখনো আমাদের কমিউনিকেশন অনেকগুলো গ্যাপ থাকে, তো সেলারদের জন্য আমাদের যে সেলার গ্রুপটা আছে, সেলার গ্রুপে আমাদের অনেক বিষয়ে আলোচনা হয়, ক্রয় বিক্রয় হয়, এবং আপনারা চাইলে নিজেদের মধ্যেও কিন্তু সেলটা করতে পারেন, নিজেদের মধ্যে সেল করতে পারেন। যেমন ধরেন সৌরভ দাদা আছে, উনি ওনার বিজনেস করে, ববি বড়ুয়া আছে, উনি ওনার বিজনেস করতেছে। তো উনি যদি ওনার নতুন একটা কালেকশনের ছবি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে আমাদের সেলারদের মধ্যে যদি কেউ থাকে যে প্রোডাক্ট নিতে চায়, সে কিন্তু নিতে পারতেছে সহজেই। এবং আমাদের কিছুদিন আগেই আমরা 3জন ট্রাস্টেড সেলার আইডি কার্ড দিয়েছি, মলি বড়ুয়া দিদি, ববি বড়ুয়া দিদি, এবং হচ্ছে শিল্পী বড়ুয়া, রামু কক্সবাজারে। তো ওনাদের কাছে যে 3টা সেলার কোড আছে, ট্রাস্টেড সেলার কোড যেটা আমরা বলি, এই কোডের দ্বারা ওনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন 5%, সর্বনিম্ন 5% আর কি, 5% ছাড় দিয়ে কিনতে পারবেন আর কি। আর গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই যে এতজন মেম্বার অ্যাড করতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। গ্রুপটা যদি আপনি তৈরি করেন, আপনাদের গ্রুপ, আমার গ্রুপ, সবার গ্রুপটা সবার, যেহেতু গ্রুপে মেম্বার বৃদ্ধি হলে সেলটাও বৃদ্ধি পাবে, এবং গ্রুপে মেম্বার খুবই জরুরি। তো সেক্ষেত্র দিয়ে আপনার উপরে, আপনি 5 জন পারেন, 10 জন পারেন, আপনার উপর। আর একজন যদি মেম্বার, আমাদের গ্রুপে তো 4000 মেম্বার, একজন যদি একজন করেও মেম্বার ইনভাইট করেন, আমি মেম্বারদের উদ্দেশ্যে বলছি, তাহলে কিন্তু 4000 8000 হয়ে যেতে সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না। এবং এটা যদি সম্মিলিতভাবে করা যায় যে কোনো কাজ, তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর আমাদের সেলার ফর্ম পূরণ করতে হয়। হ্যাঁ, সেলার ফর্ম পূরণ করতে অনেকেই প্রবলেমে পড়েন, বাট সেলার ফর্মটা এই কারণেই জরুরি যে ভালো ব্যবসায়ীর মধ্যে খারাপ কিছু ব্যবসায়ী থাকে, তো আমরা আসলে আইডেন্টিফাই করতে চাই যে কে খারাপ কে ভালো, আর আমরা ভালোর দলে অবশ্যই সব সময় থাকবো। কোনো নিয়ম কানুন এবং ধরাবাঁধা ইনস্ট্রাকশন নেই, নিয়ম কানুন আছে, তবে শুধুমাত্র সেটা গ্রুপের শৃঙ্খলাটা ধরে রাখার জন্য, আমাদের গ্রুপের জন্য শৃঙ্খলা ঠিক থাকে, এই জন্য নিয়ম কানুন গুলো করা। আদারওয়াইজ নিয়ম কানুন, আমরা তো সবাই ভালো, আর আমরাই তো ধরা বাঁধার নিয়মের মধ্যে রেখে দিয়ে বেঁধে রাখলে কেমনে হবে? তো সবাই যেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। আর ব্যবসা করতে আসলে যদি এরকম এইটা নিয়ম ওইটা নিয়ম, এরকম করা যাবে না ওরকম করা যাবে না, এত নিয়ম দিলে তো হবে না। তো এই কারণে আমরা আসলে অনেক কিছু ওপেন করে দিয়েছি, এবং নিয়মের বাইরেও আমরা অনেক কিছু করতে চাই, যাতে আপনারা স্বাধীনভাবে ব্যবসাটা করতে পারেন। তো এই হচ্ছে আমার কথা। আর আমার আসলে আমার বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমার একজনের দ্বারা গ্রুপটা তৈরি হয়েছে, কিন্তু আজকে 4000 মেম্বারের গ্রুপ, এবং অনেক সেলার আমাদের প্রায় এই পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 150 সেলার প্লাস। তো অনেকে আছেন নিয়মিত, অনেকে অনিয়মিত আছেন, ভালো সেল করছেন, অনেকে পোস্ট দিচ্ছেন এবং ডেলিভারি পোস্ট দেন, অনেকে রিভিউ পোস্ট দিচ্ছেন, অনেক কাস্টমারও রিভিউ পোস্ট দেয়। যখন এগুলো দেখি এত শান্তি লাগে ভিতরে, যে আমার দ্বারা কারো একজনের 50 টাকা হোক, 100 টাকা হোক, সে প্রফিট করেছে।
এই গ্রুপে সে সেল পোস্ট দিয়েছে এবং সে 50 টাকা হলেও প্রফিট করেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি চাই যে এভাবে সবাই এগিয়ে যাক, হোক, করুক, সবাই করুক, সবার বিজনেস তৈরি হোক এবং সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং একটা জরুরি বিষয়, যে আপনি যদি আপনার গ্রুপের প্রচার আপনি নিজেই করেন, তাহলে কিন্তু গ্রুপের প্রচার যেমন বাড়বে, ঠিক তেমনি আপনার পরিচিতিও বাড়বে, সেলটাও বাড়বে। আর মৌখিক যে প্রমোশনটা হয়, মুখে যেটা প্রমোশন করি আর কি আমরা, মৌখিক প্রমোশনটা অনেক বেশি কাজ করে। এরকম আছে একজন, আমাদের একজন সেলার 3জন সেলার অ্যাড করে দিয়েছে আমাদের গ্রুপে, এবং ওনারা প্রফিটও করেছে, বিজনেসও করেছে, প্রফিটও করেছে। উনি প্রথম আমাদের গ্রুপে আসছে এবং উনি এসে আমাদের গ্রুপের খোঁজ আরেকজনকে বলেছে এরকম একটা গ্রুপ আছে, তুমি ওখানে জয়েন হও, পোস্ট দাও, দেখবে সেল হবে। হ্যাঁ, এরকমও হচ্ছে। এবং এগুলো যখন শুনি, আসলে সবার কাছ থেকে তো শোনা হয় না, তো অনেকে অনেক সেলার আছেন যারা ফোন করে বলেন, এগুলো বিষয় ভালো লাগে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কনসার্ট আসলে কিছুই না, সবার মনোরঞ্জন, সামান্য একটু বিনোদন আমরাই যাতে করতে পারি আর কি। তবে সবার শেষে আমাদের শরণ বড়ুয়া দাদা আছেন, সেলার, আমাদের গ্রুপে নিয়মিত সেলার, উনি ওনার স্টুডিও থেকে পারফর্ম করবেন। তো আশা করি সবাই এনজয় করবেন পারফরমেন্স, এবং অবশ্যই উৎসাহ দিবেন। কমেন্টে জানাতে পারেন আপনাদের, যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। স্বরলিপি দিদি লিখছেন আমরাই তো, রাইট দিদি, আমরাই তো। আমাদের মধ্যে ভয়, আমাদের মধ্যে লাজ, এগুলা যেন না থাকে। পায়েল দিদি, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, এগিয়ে যাক বিসিপি, হৃদয়ে সুপ্ত প্রতিভা ফুটে উঠুক বিসিপির সাথে, শুভকামনা। পায়েল, আচ্ছা আচ্ছা, এটা পায়েল কি আমাদের সেলার দিদি নাকি? যাই হোক, তো যেই পিয়াল, আসলে শুভকামনা পায়েল না। করছেন, পিয়াল, পিয়াল, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিয়াল, আচ্ছা। সরি সরি ভাই, আসলে আমি দেখতে কম পাই, চোখে প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেছেন তো। তো যাই হোক, শিমলা, আপনার উপস্থাপনা অনেক সুন্দর হচ্ছে, আপনি প্রথম হিসেবে অনেক ভালো করছেন। এগুলো আসলে কোনো পাম না, ঠিক আছে, এগুলো সত্যি কথা বলতেছি। আপনি যখন কথা বলতেছেন, স্পিকারটা এইভাবে রাখেন, সবাই সুন্দর পাবে। আর আমারটা দেখেন এইভাবে রাখছি। আপনি যদি কোথাও পিন আপ করে হয়, যাই হোক, না পারলে এইভাবেই চলতেছে, চলুক। আর বেশিক্ষণ চলবে হয়তোবা, চলবে না। অনেক সুন্দর হচ্ছে, অনেক সময় নিয়ে নিচ্ছি, আশা করি সবাই বকাবাধ্য করবেন না। আমি সামান্য কিছু কথা বলেছি, এগুলো শুধুমাত্র আমার বলার দরকার ছিল, আপনাদের সবার সামনে আমার আসার দরকার ছিল। আমি আসছি। আমি সুমন, আমার পুরো নাম হচ্ছে সুরঞ্জিত বড়ুয়া রুবেল। আমার শর্টকাট নেম SBR সুমন। আমার পুরো নাম SBR সুমন, এটা হচ্ছে শর্টকাট। আর আমার পুরো নামটা হচ্ছে, নামের অ্যাব্রিভিয়েশন সুরঞ্জিত বড়ুয়া রুবেল। এটা আমার বাবার দেওয়া নাম, যিনি এখন নাই পৃথিবীতে। তো ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনারাই আমাদের, আর সেলার যারা আছেন, আপনারা কিন্তু গ্রুপে প্রাণ। গ্রুপটা সেলার ছাড়া সম্পূর্ণ জিরো, কোনো ভ্যালুই নেই গ্রুপের। তো সেলার যারা আছেন সবাই আছে এই কারণেই, যে আপনারা না থাকলে গ্রুপটা এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসা কখনোই সম্ভব হতো না। এবং শিমলা, আপনিও একজন সেলার, আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আপনি আজকে উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা করছি অনুষ্ঠানটা, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভালো থাকবেন শিমলা, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সুমন দাদাকে আমাদের উদ্দেশ্যে এত কিছু বলার জন্য। এরপর আমরা একটি নৃত্য দেখব। মিনি হচ্ছেন ছোট্ট একটা বাচ্চা, নিপা দিদির ভাতিজা। তো আমি দিদিকে অনুরোধ জানাবো লাইভে জয়েন হওয়ার জন্য। দিদিকে অনুরোধ জানানো হচ্ছে যে লাইভে আপনি একটু জয়েন হয়ে নিন।
লাইভে জয়েন হতে হয়তো একটু বিপ্লব সিমলা আরো বড় করে কথা বলো। ধন্যবাদ বিপ্লব বলার জন্য। লিজা বড়ুয়া খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ দিদি। এসপিআর সুমন অনেক সুন্দর দিদি, আপনার মেয়ের অনেক সাহস। আসলে ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর করে গান শোনালো আমাদের। আমি আবারও নিপা দিদিকে বলছি লাইভে জয়েন হওয়ার জন্য। হয়তো একটু নেটের সমস্যা হতে পারে, যার কারণে উনি জয়েন হতে পারছেন না। আমি ববি বড়ুয়াকে বলছি লাইভে জয়েন হওয়ার জন্য। ববি বড়ুয়া দিদি, অনুরোধ জানানো হচ্ছে লাইভে জয়েন হওয়ার জন্য। নেটের সমস্যা কিনা বলতে পারছি না, তবে আমি আবারও বলছি নিপা দিদিকে লাইভে জয়েন হওয়ার জন্য। অথবা দিদিকে বলছি। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, নেটের সমস্যার কারণে হয়তো ওনারা জয়েন হতে পারছেন না লাইভে। আপনারা যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে, যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন। নিপা দিদি কমেন্ট করেছি, দিদি আমার এখানে নেট প্রবলেম করছে। দিদি আপনি, সমস্যা নাই, নেট প্রবলেম করলে, নেট ঠিক হলে আপনি আসতে পারেন। আমি রবি ওনাকে বলছি লাইভে, অনুরোধ জানাচ্ছি লাইভে জয়েন হওয়ার জন্য। রবি বড়ুয়া, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, লাইভে আছেন কিনা।
নমস্কার দিদি, ভালো আছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? নিপা দিদি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এই তো দিদি, ভালো আছি। হ্যালো। ওনার বোধহয় নেটে একটু সমস্যা হচ্ছে। দিদিকে অনুরোধ জানাচ্ছি আবারও লাইভে জয়েন হওয়ার জন্য। নিপা দিদি, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি লাইভে আছেন? দুঃখিত, ওনার নেটে সমস্যা হচ্ছে যার কারণে উনি জয়েন হতে পারছেন না। আমি ববি বড়ুয়াকে বলছি লাইভে জয়েন হওয়ার জন্য। ববি দিদি, আপনি যদি লাইভে থেকে থাকেন তাহলে ওনাদের দুজনের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না লাইভে। হ্যালো। হ্যালো। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আশা করছি সবাই ভালো আছে। দিদি, আপনি মোবাইলটা এক জায়গায় রাখলে হয়তো ভালো হবে। প্রচুর। আপনি মোবাইলটা এক জায়গায় রেখে
শুনতে পাচ্ছেন দিদি? হ্যালো? আমার কথা কি শুনতে পাচ্ছেন নিপা দিদি? আমার কথা কি ক্লিয়ার আছে? কমেন্ট করে জানান তো একটু। আমার কথা এবং আমাকে যদি স্পষ্ট শোনা এবং দেখা যায়, একটু কমেন্ট করে জানান। ধন্যবাদ দাদা, সৌরভ দাদা, সুমন দাদা, কমেন্ট করার জন্য। যার কারণে হলো ওনার সাউন্ড আর ওনাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। জানাবেন। ববি বড়ুয়া সাউন্ড নেই।
ববিদি, আপনাকে ইনভাইট দিয়েছিলাম লাইভে আসার জন্য। আপনার কি নেটের সমস্যা করছে? দিদি, আপনাকে ইনভাইট পাঠানো হয়েছিল লাইভে আসার জন্য। এডমিন সুমন দাদাকে বলছি, ওনাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখেন। কেউ আসে না লাইভে, আমি একাই বক বক করছি অনেকক্ষণ ধরে। সুমন দাদা, দৃষ্টি আকর্ষণ করছি, একটু যদি দেখেন সমস্যাটা কি আসলে। যশস্বী বড়ুয়া, আপনাকে অনুরোধ জানানো হচ্ছে লাইভে আসার জন্য। পরবর্তী নাম ডাকেন। পরবর্তী বলতে ওনারা তিনজনই আসছেন না লাইভে। পরবর্তী তো একজনই আছেন, শরণ দাদা। উনি কি ফ্রি আছেন এখন? এতজনের নাম বলা হয়েছে কিন্তু কেউই আসছে না লাইভে। জানি না কার কি সমস্যা। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নিপা দিদি, ববি দিদি। আমি আবারও বলছি, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ
কনসার্টটা যেহেতু লাইভের মাধ্যমে হচ্ছে, তো নেটের সমস্যা তো থাকতেই পারে, স্বাভাবিক। আপনারা যদি ক্ষমা দৃষ্টিতে না দেখেন তাহলে কারা দেখবে? আমরা তো আমরাই। হ্যালো, সবার বিভিন্ন নমস্কার দাদা। নেটের প্রবলেম করছে, অনেকে নেটের প্রবলেম করছে। তো শরণ দাদা আসবে লাইভে একটু পর। ববি দিদি জয়েন হতে চাইছে, কিন্তু চেষ্টা করতেছে, পারতেছে না। যশস্বী দিদি বোধহয় লাইভে নাই, ওকে আমি পাচ্ছি না। বাকি আছে শুধু শরণ দাদা। ববি দি বোধহয় বুঝতে পারতেছে না যে কিভাবে আসবে। যশস্বী দি কি আছেন? দেখেন, ওনাকে কয়েকবার কল দেন, যদি না আসে তাহলে আপনি আহ আপনি আপনার লাইফ থেকে বিদায় নেন, দেন শরণ দাদা আসবে। উনি ওনার আইডি থেকে উনি লাইভে আসবেন, ঠিক আছে? আপনি কি থাকবেন লাইভে এখন? না, আপনি যশস্বী দিকে কল করেন, উনি যদি আসে তো জয়েন হলে তো হলো, আদারওয়াইজ আপনি বিদায় নেন, দেন শরণ দাদা ওনার আইডি থেকে লাইভ করবেন। আমি কল দিতে দিতে আপনি তো গান শোনাই দেন তাহলে। না, গান তো এখন গানের মুড তো নাই। আপনি সবসময় এরকম করেন, শোনান আমি না। সব সময় সবাইকে শোনাই তো। বলেন গান শোনান, আমাদের যেটা আপনি সেলার গ্রুপ শোনান না। আছে, সেলার গ্রুপে কিন্তু গান হয়। সেলার গ্রুপে আমরা যারা আছি, আপনি একটু ফাঁকি দেন এখন হ্যাঁ, ইদানিং। গান হয়, আপনি এমনিতে মাঝে মাঝে, সবাই আমি করে, ফাঁকি। এমনিতে সবাই আছে, আপনি মাঝে সবাই মাঝে করে। করেন, সবসময় তো করা হয় না। আজকে একটু ঠিক সবাইকে আছে, তাহলে শুনিয়ে দিন। সিমলা একটা গান করেন, সিমলা একটা গান করে শেষ করেন আপনার লাইভ, যদি আমি যশস্বী দি না আসে। হ্যাঁ, সিমলা একটা গান করেন, সিমলার দিদি গানের অনলাইনে রিকোয়েস্ট নাই আসতেছে আসলে, অনেক, আমি দিদি দেখতেছি। অনলাইনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা গান করেন, গান করে লাইভ লাইভ থেকে বিদায় নেন সবাইকে বলে, আর এরপরে শরণ দাদা ওনার আইডি থেকে উনি লাইভে আসবেন, ঠিক আছে? উনি কি ওনার আড়ি থেকে আসবেন লাইভে? আমাকে বাজিয়ে দিয়ে চলে গেছে। আমি বিদায় নেওয়ার আগে সবার কমেন্ট একটু পড়তে চাই। স্বরলিপি শিল্পী দীপা দিদি সাউন্ড কই? আসলে ওনার নেট ডিস্টার্বের কারণে উনি লাইভে আসতে পারছেন না, আসলে ওনার সাউন্ড ওনাকে দেখা যাচ্ছে না। আকাশ বড়ুয়া, খুব ভালো হচ্ছে, ক্যারি অন। ধন্যবাদ তোমাকে। কথা বড়ুয়া, কেমন আছেন দিদি? ভালো আছি দিদি, আপনি ভালো আছেন? সুফল বড়ুয়া অন্থি, মাঝে মাঝে সাউন্ড ডিস্টার্ব করতেছে। সাউন্ড ডিস্টার্ব করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিস্টার নিউটন, আমরা একটা গান শুনতে চাই, শুরু করুন। কেউ আসে না লাইভে, আমি একাই বকবক করছি। শুননা গান করেন, আপনি আসেন। মাত্র দুইটা গান করে চলে গিয়েছেন। কি কি একটু সৌরভ বড়ুয়া, কলির কথা শুনে গানটি শুনতে মন চাইছিল। দাদা আপনি ফাঁকি দিছেন, আপনার লাইভে আসার কথা ছিল, আপনি আসেন নাই। গান করেন। লাইভ
লাইভে আমি একাই আছি, এতজনকে দিয়েছে আসার জন্য, কেউ আসেনি। কতক্ষণ আর একা একা গপ্প করা যায়। মৌলি বড়ুয়া দিদি কেমন আছেন? এই তো দিদি ভালো আছি, আপনি ভালো আছেন? চিঠু বড়ুয়া গান শুনতে চাই। আমাদের শরণ দাদা একটু পরে লাইভে আসবেন ওনার আগে থেকে। উনি সরাসরি স্টুডিও থেকে গান শোনাবেন আপনাদের। বিশাল বড়ুয়া ভয়েস সুন্দর আছে, সো সে বলছে একটা গান শুনতে চাই। সবার অনুরোধে একটা গান করব, তবে শুধুমাত্র 2-3 লাইন। ফেস দেখাতে লজ্জা লাগছে। জয়ন্ত বড়ুয়াকে কল দেন। দাদা আমি ওনাকে কল দিয়েছিলাম, সরি কল না, ইনভাইট দিয়েছিলাম, কেউ আসে না লাইভে, আমাকে একা রেখে সবাই চলে গেছে। জয়ন্ত দা আপনাকে ইনভাইট পাঠানো হয়েছে, আপনি যদি পেয়ে থাকেন ইনভাইটটা, প্লিজ একটু লাইভে আসেন। সবাই অনেকটা বোর হচ্ছেন, কেউ নেই আসলে লাইভে, আমি একাই। একে তো নার্ভাস ফিল করছি, তার মধ্যে এতজনকে লাইভে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবারই একই সমস্যা, নেট, বুঝেনি তো। আমার সাউন্ড যদি ক্লিয়ারভাবে আসে একটু কমেন্ট করে জানান। সাউন্ড যদি স্পষ্টভাবে আসে একটু ক্লিয়ার করে জানান, কমেন্ট করে জানান। মিস্টার নিউটন রানা গান করেন? হ্যাঁ হ্যাঁ, দেখি চেষ্টা করছি। আমার সাউন্ড যদি স্পষ্টভাবে আসে একটু কমেন্ট করে জানান। সাউন্ড শুনতে পেলে, স্পষ্টভাবে আসলে একটু কমেন্ট করে জানান প্লিজ।
রাখিব আখিতে আখিতে, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধু কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু। যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি লাইভে জয়েন হওয়ার জন্য, আমাদের কনসার্টটি এত সুন্দর করার জন্য। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা লাইভে ছিলেন তাদেরকে ধন্যবাদ। পায়েল দি, অবনী বড়ুয়া দিদি, নিউটন দাদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। সুমন দাদাকে ধন্যবাদ এত সুন্দর একটা গ্রুপ আমাদের উপহার দেওয়ার জন্য। আম, আমার পরে লাইভে শরণ দাদা আসবেন ওনার আইডি থেকে, উনি স্টুডিও থেকে সরাসরি আমাদের গান শোনাবেন। আশা করি আপনারা সবাই লাইভে জয়েন থাকবেন, সাথে থাকবেন। আমি এখানে লাইভটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।